হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন অর্গস বিউটি আইকন। আজ আমি একটা সরস্বতী পুজোর স্পেশাল সরস্বতী মেকআপ লুক নিয়ে এসেছি। তো পুরো টিউটোরিয়ালটা দেখবেন, আশা করছি টিউটোরিয়ালটা ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করবেন মেকআপটা এবং আমাকে ট্যাগ করবেন। তো প্রথমেই আমি মুখটাকে আগে একটা ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি, এটা ওয়েট ওয়াইপস। এরপর আমি একটা মিস্ট ইউজ করছি, এটা রিকর্ডের মিস্ট, এটা গোলাপ যেটা সিকোয়েন্সের রয়েছে সেটা। এরপর আমি ওয়াটার ব্লাস্ট ময়শ্চারাইজার ইউজ করছি। সবগুলো করার সময় আপনারা 2 মিনিট কিন্তু ছাড় দেবেন। স্কিন প্রিপারেশনের সময়টা কিন্তু খুবই ম্যাটার করে। তো আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব হাতের সাহায্যে। এরপর দিয়ে দিয়েছিলাম প্রাইমার, তারপর আমি কালার কারেক্টিংয়ের জন্য কনসিলার দিলাম। আমি একটা ওর শেডেরই একটু ডার্কার শেড নিয়ে ওর যে আই এরিয়ায় ব্ল্যাক সার্কেল ছিল সেগুলো একটুখানি ব্ল্যাক স্পটগুলো একটুখানি রিমুভ করে নিয়ে আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ওরই শেডের ফাউন্ডেশন, আমি নার্সের ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তো যেহেতু শীতকাল, সেহেতু ফাউন্ডেশনটা পুরোপুরি অ্যাপ্লাই না করে অল্প অল্প করে অ্যাপ্লাই করবেন, তাহলে ব্লেন্ডিংটা খুব ভালো হবে। এরপর অপর সাইডটাও আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি কনসিল করব। আমি নোজ কনসিল করছি চিন। আমি কনসিলার ইউজ করেছি ফরএভার 52 ডেলি লাইফের। এরপর ভালো করে এটাকেও ব্লেন্ড করে নেব। এরপর আমি হাইলাইট করছি সুইস বিউটির একটা কনসিলার দিয়ে, একদম যেটা হোয়াইট সেট সেটা নিয়ে কনসিলারটা আমি ব্লেন্ড করে নেব। হাইলাইট জোনে আমি কনসিলারগুলো ইউজ করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কোন কোন জায়গায় আপনারা হাইলাইট করবেন। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা পাউডার দিয়ে ওটাকে একটু লক করে দিচ্ছি। আমি একটা আই ম্যাজিকের পাউডার নিয়েছি, এটা নো কালার পাউডার, আই ম্যাজিকের ট্রান্সলুসেন্ট পাউডার যেটা সেইটাই। তো এরপর আমি ভালো করে ব্লেন্ড করে নেব যেখানে যেখানে আমি হাইলাইট করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আই ম্যাজিকেরই একটা ব্লাশার প্যালেট থেকে একটা ব্লাশ নিয়েছি। যেহেতু মেকআপটা আমরা সাদা শাড়ির ওপর করছি, তো সেই কারণে আমি একটা পিচ কালারের দিচ্ছি ব্লাশার দেওয়ার সময় আপনি মডেলকে একটু হেসে নিতে বলবেন, তাহলে দেখবেন ব্লাশারটা অ্যাপ্লাই খুব ভালো করে হয়। এরপর আমি একটা মাইল্ড হাইলাইটার ইউজ করছি। এই হাইলাইটারটা হচ্ছে মার্সের হাইলাইটার, খুবই ভালো, আপনারা এটা ইউজ করতেই পারেন। আমি হাইলাইটার 2বার ইউজ করি, তার কারণ সেটা খুব সুন্দরভাবে গ্লজ হয় সেই কারণে। এরপর আমি আইটা করে নেব। আই মেকআপ করার জন্য আমি আই বেস ইউজ করেছি সুইস বিউটির, সেই কনসিলারটাই নিয়ে আমি আই বেস তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা ব্রাউন শেড নিচ্ছি, ব্রাউন শেড নিয়ে ক্রিজ লাইনে একটুখানি ক্রিজ লাইনটা ক্রিয়েট করে নিচ্ছি। এরপর একটা ইয়েলো কালার নিয়ে ওটাকে ব্লেন্ড করছি। আমি ফার্স্ট যে শ্যাডো প্যালেট থেকে নিয়েছিলাম সেটা হিলারি হুডা, এখন যে শ্যাডো প্যালেটটা ইউজ করছি এটা মাই গ্ল্যাম থেকে আমি ইয়েলোটা নিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। এরপর আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে ওটাকে প্রমিনেন্ট করার জন্য আরও একটুখানি ব্লেন্ড করছি, যেটা যাতে ক্রিজটা খুব ভালো করে বোঝা যায় সেই কারণে। এরপর আমি একটা কনসিলার নিয়ে হাফ কাট ক্রিজটা ক্রিয়েট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে হাফ কাট ক্রিজটা ক্রিয়েট করবেন, তাহলে দেখতে খুবই সুন্দর হয়। সেমভাবে আমি দুটো চোখেই করে নিয়েছি। আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে হালকা করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি কালার অ্যাপ্লাই করব। আমি একটা পার্পেল কালারের শেড ইউজ করছি, একদম আউটার কর্নারে পার্পেল কালারের শেডটা ভালো করে আমি অ্যাপ্লাই করছি ড্যাব করে। এরপর আমি একটা অরেঞ্জ কালার ইউজ করছি, পার্পেল কালারের ওপর দিয়ে মিশিয়ে নিয়ে আসবো সামনের দিকে। ভালো করে অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই হয়ে গেলে আমি একটা পাউডার নিয়ে ওই বেসটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেওয়ার পর আমি একটা সিমার ইউজ করছি, আই ম্যাজিকের ডাস্ট সিমার, খুবই ভালো সিমারটা, দেখতেই পাচ্ছেন কত গ্লস হয়ে গেল আই মেকআপটা।
খুবই সুন্দর হয় এটা। সেমভাবে দুটো চোখেই করে নেব। এরপর আমি একটা আই ম্যাজিকেরই সিলভার কালার গ্লিটার ইউজ করছি, এটা লাইনার গ্লিটার। এরপর আমি মাই গ্ল্যামের একটা লাইনার নিয়েছি, লাইনার নিয়ে আইয়ের নিচটা করে নিচ্ছি এবং সেমভাবে ওপরটাকেও করে নিচ্ছি। খুব পাতলা করে একটা লাইনার আমি ক্রিয়েট করব, আর এটাকে আমি ব্লেন্ড করব। করার পর আমি আই ম্যাজিকেরই ওই ডাস্ট গ্লিটারটা একটু ইনার কর্নারে হাইলাইট করার জন্য ইউজ করছি। খুব সুন্দর লাগে ইনার কর্নারে এই হাইলাইটারটা ইউজ করলে, এবং আমরা ব্রোবোনেও ইউজ করছি সেম হাইলাইটারই। দেখতেই পাচ্ছেন চোখটা খুব অ্যাট্রাকটিভ লাগছে এই কারণে। আর আমি হালকা করে একটু সিমার গ্লিটার ইউজ করে নিলাম বাকি অংশে, যাতে ওটা একটু চিকচিক করে। এবং এরপর আমি নিচের কাজলটা ব্লেন্ড করে নিলাম ভালো করে, যাতে খুব সুন্দর স্মোকি একটা এফেক্ট দেয়। আর এরপর আমি পাউডার দিয়ে একটু মুখটাকে, যেখানে আমরা ওই ট্রান্সলুসেন্ট পাউডার দিয়েছিলাম সেটাকে ঝেড়ে নিলাম, যাতে ওই ট্রান্সলুসেন্ট পাউডারটা ভিজিবল না হয়ে যায় সেই কারণে। এরপর আমি হোজোর একটা হাইলাইটার ইউজ করছি, যাতে আরও বেশি করে জিনিসটা খুব গ্লজি লাগে এবং ডুই লাগে সেই কারণে। তো এরপর আমি ভালো করে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেব হাইলাইট জোনে। খুবই সুন্দর লাগে হোজোর হাইলাইটারও আপনারা ইউজ করতে পারেন, খুব সাধ্যের মধ্যে প্রাইস আর খুব ভালো কাজ দেয়। এরপর আমি পিএসির একটা আইব্রো পমেড নিয়েছি, এটা নিয়ে আমি আইব্রোটা কন্ট্রোল করে নিচ্ছি ভালো করে। সুন্দরভাবে আইব্রো করার পর আমি সেমভাবে আরও একটা আইব্রোটা করে নেব। এরপর আমি লিপস্টিক ইউজ করছি, সুইস বিউটিরই একটা লিপস্টিক ইউজ করছি, এটা মেটালিক ম্যাট, খুব সুন্দর কালারটা হয়। তো পুরো মেকআপটা আশা করছি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। প্রচুর মেকআপ আসছে এই চ্যানেলে, তো অনেক কিছু মেকআপ আপনারা শিখতে পারবেন, আরও ডিটেলসে আপনারা জানতে পারবেন। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। দেখে নিন ফাইনাল লুক।